রাজধানীর অন্যতম পাইকারি বাজার এই কারওয়ান বাজার এখনো জমি ওঠেনি। এই কারওয়ান বাজার আমরা কথা বলবো এখানে পাইকারি বিক্রেতাদের সাথে। চলুন শোনা যাক কি বলছেন তারা। টমেটো কত করে বিক্রি করছেন? এই দামটা কি আগে একটু কম ছিল না বেশি ছিল? আগে কম ছিল, এখন বাড়তেছে। আমাদের দেশে তো শেষ হয়ে গেছে, এরপরে ভাই ইন্ডিয়ান টমেটো আরো বেশি। মানে সেই হিসেবে এখন যে আজকে তো এখন ঈদের আমেজ কাটে নাই, দেখতে পাচ্ছি ক্রেতা কম। তা কোন বেশি কিনা কোন কাস্টমারও কম, আর আমাদেরও সরবরাহ কম, তাহলে কাস্টমার খুব কম, মালানি কম, বেশি কিনা খুব কম নেই। আচ্ছা, বাজারের দর ভাইয়া বাড়তেছে। মনে করেন যে কালকে যেরকম করলা বিক্রি হয়েছে 20 টাকা করে বিক্রি করছি, আজকে মনে করেন যে করলা 50 টাকা 60 টাকা বিক্রি হয়েছে। কাকুর মনে করেন যে 20 টাকা, সবগুলো বাজার কম আসছিল, কাস্টমার আসছিল না। মনে করেন যে কাস্টমার আনো হচ্ছে। আগে তো মালের দাম মনে করেন যে লসে বিক্রি করা হয়েছে, তখন মনে করেন যে মালের দাম লসে বিক্রি করতে আছে, অনেক কাস্টমার আসতে আছে, মালের চাহিদা হইতেছে, এই কারণে মালের দাম একটু বাড়তেছে। কোনটার দাম কেমন? পটল এখন পটলের দাম ভাই ওখানে 30 টাকা কেজি বিক্রি করতেছি, আগে 15 টাকা 20 টাকা 10 টাকা কেজি বিক্রি করছি। আজকে দাম বাড়ছে, সব মালের একটু বাড়তেছে, কালকে আশা করি মালের দাম আরো বাড়তে পারে। আমি তো একটু মুদি সদাই কিনলাম, আর হচ্ছে আসলে এই যে সবজি বাজারে আসছি, সবজি বাজারে কাস্টমার কম তুলনামূলক, কারণ মানুষজন তো এখন ম্যাক্সিমামই হচ্ছে ঢাকার বাইরে, এখন ওইভাবে আসে না। সেই তুলনায় কাঁচা বাজারের পরিস্থিতি একটু লো থাকার কথা, প্রাইস একটু কম থাকার কথা, কিন্তু দেখতেছি সবজির দাম কম না, বাড়তি। এই যে এক মোটা ডাটা কিনলাম হচ্ছে 50 টাকা প্রাইস, যেটা আমার এক্সপেকটেশন ছিল 30 টাকা, খুব বেশি জোর, সেটা 50 টাকা। কাঁচামরিচের দাম বেশি, করলার দাম বেশি, কিন্তু কাস্টমার কিন্তু কম। তো তুলনামূলক প্রাইস কম হওয়া উচিত ছিল, বাট আলটিমেটলি হাই।